হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের 150 থেকে 180 পর্যন্ত প্রশ্নের আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5 এই ভিডিওতে প্রত্যেকটা পার্টে কিন্তু 30টি করে প্রশ্নের আলোচনা করেছি। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে কিন্তু আমাদের ভিডিও দেখে নেবে। তাহলে আজকে আমরা শুরু করছি 151 থেকে 180 পর্যন্ত প্রশ্নের আলোচনা। তাহলে আজকে 151 নম্বর প্রশ্ন হচ্ছে, ইইজি করা হয় কেন? ইইজি হচ্ছে এক ধরনের পরীক্ষা বা টেস্ট। এটা করার কারণ হচ্ছে মস্তিষ্কে টিউমারের অস্তিত্ব নির্ণয়ের জন্য। আমাদের মস্তিষ্কে যদি টিউমার হয়ে যায়, সেই পরীক্ষা করা হয়, সেই পরীক্ষার নাম হচ্ছে ইইজি। আর টিউমার হচ্ছে এক প্রকারের অসুখ, যে অসুখটা এরকম যে আমাদের শরীরে কোষের বৃদ্ধি অনেকটা বেশি হয়ে যাবে, অর্থাৎ আনকন্ট্রোল হয়ে যাবে। কন্ট্রোলের মধ্যে কোষের বৃদ্ধি হবে না, আর আনকন্ট্রোল হয়ে গিয়ে কী হয়ে যাবে, ওই জায়গাটাতে অনেকটা পরিমাণ কোষের জমাট বেঁধে যাবে, আর সেই অংশটাকে বলা হচ্ছে টিউমার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইসিজি করা হয় কেন? ইসিজি করা হয় কারণ হৃৎপিণ্ডে রক্ত চলাচলে কোনো বাধা আছে কিনা তা জানতে। আর ইসিজির পুরো নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ইসিজির পুরো নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। নেক্সট প্রশ্ন হচ্ছে, টাইফয়েড নির্ণয় করার জন্য কি পরীক্ষা করা হয়? টাইফয়েড যদি হয়ে যায় তাহলে আমাদের কি পরীক্ষা বা টেস্ট করতে হবে? তাহলে টাইফয়েডের জন্য আমাদের ওয়াইডাল টেস্ট করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি কি? তাহলে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি হচ্ছে কুষ্ঠরোগের ব্যাকটেরিয়া। তাহলে পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসতে পারে যে কুষ্ঠরোগের ব্যাকটেরিয়া নাম কি? তাহলে অ্যান্সার হয়ে যাবে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। নেক্সট প্রশ্ন হচ্ছে, জলাতঙ্ক রোগ ক্ষতিগ্রস্ত করে শরীরের কোন অংশকে? অর্থাৎ কুকুর কামড়ালে আমাদের জলাতঙ্ক রোগ হয়ে যায়, আর সেই জলাতঙ্ক রোগ আমাদের শরীরের কোন অঙ্গকে বা অংশকে ক্ষতিগ্রস্ত করে? তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের স্নায়ুতন্ত্র, অর্থাৎ নার্ভাস সিস্টেমকে কি করে ক্ষতিগ্রস্ত করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কিটোসিস রোগ হয় কি ধরনের খাদ্যের অসম্পূর্ণ দহনের ফলে? তাহলে অ্যান্সার হয়ে যাবে চর্বি জাতীয় খাদ্যের ফলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, হৃৎপিণ্ডে রক্ত কম প্রবাহিত হওয়াকে কি রোগ বলে? আমাদের হৃৎপিণ্ডে যদি রক্ত কম পরিমাণে প্রবাহিত হয়, সেই রোগকে বলা হয় ইস্কেমিক হার্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন রোগ শর্করার অভাবজনিত ফল? আমাদের শরীরে যদি শর্করার পরিমাণ কমে যায় তাহলে কিন্তু আমাদের মেরাসমাস রোগ হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের দেহের প্রাথমিক শক্তির উৎস কি? তাহলে আমাদের দেহের প্রাথমিক শক্তির উৎস হচ্ছে কার্বোহাইড্রেটস। আমাদের শরীরে প্রায় 3 ধরনের খাদ্য পাওয়া যায়। এক হচ্ছে কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে প্রোটিন, তারপর হচ্ছে ফ্যাট। প্রোটিন কি করে আমাদের শরীরের গঠন করতে সাহায্য করে, অর্থাৎ নতুন কোষ তৈরির জন্য কিন্তু প্রোটিন ব্যবহার করা হয়। আর ফ্যাট আমাদের শরীরে পর্যাপ্ত বা যথেষ্ট পরিমাণে ক্যালোরি বা শক্তি দেয়। নেক্সট হচ্ছে, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের কোন প্রকারের ট্যাবলেট বিনামূল্যে দেওয়া হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে আয়রন ফলিক ট্যাবলেট। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের দৈনিক আয়োডিনের চাহিদা কত? তাহলে দৈনিক আয়োডিনের চাহিদা হচ্ছে 15 মাইক্রোগ্রাম। আর আয়োডিনের অভাবে কিন্তু আমাদের গোলগন্ড রোগ হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, 1 বছরের
শিশুর দৈনিক আয়োডিনের চাহিদা কত? অর্থাৎ যেসব শিশুর বয়স 1 বছর তাদের দিনে কত গ্রাম বা আয়োডিন প্রয়োজন হবে? তাহলে 4 মাইক্রোগ্রাম আয়োডিনের প্রয়োজন হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারত সরকারের NNAP প্রকল্পে অ্যানিমিয়া আক্রান্তদের কি ট্যাবলেট দেওয়া হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে ফেরাস সালফেট ট্যাবলেট দেওয়া হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে রিকেট রোগ কোন কোন মৌলের অভাবে হয়? তাহলে রিকেট রোগ ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে হয়। আর বড়দের অস্টিওমেলেসিয়া রোগ হয়, আর ছোটদের রিকেট রোগ হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে গোলগন্ডের প্রধান কারণ কি? যদি আমাদের শরীরে আয়োডিনের পরিমাণ কমে যায় তাহলে কি হবে? গোলগন্ড রোগ দেখা যাবে। তাহলে দৈনিক খাদ্যে আয়োডিনের অভাব হলে কিন্তু গোলগন্ড রোগ দেখা যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ডায়াবেটিসের রোগীদের সুস্থভাবে বাঁচার জন্য কি কি উপায় আছে? তাহলে যাদের ডায়াবেটিস হয়ে যাবে তাদের কিন্তু নিয়মিত ব্যায়াম করতে হবে, পরিমিত খাদ্যাভ্যাস রাখতে হবে, অর্থাৎ খাওয়ার টাইম টেবিল ঠিকঠাক রাখতে হবে, তারপরে ওষুধ খাওয়া, নিয়মিত ওষুধ খেতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাশয় কাকে বলে? আমাশয় হচ্ছে পাতলা মলের সঙ্গে রক্ত ও শ্লেষ্মা ক্ষরণ হলে তাকে আমাশয় বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় যে রোগের ফলে তার নাম কি? তাহলে অ্যান্সার হয়ে যাবে গেটে বাত। নেক্সট প্রশ্ন হচ্ছে দেহে পটাশিয়ামের অভাবে যে রোগ দেখা দিতে পারে তার নাম কি? তাহলে অ্যান্সার হয়ে যাবে কোষ্ঠকাঠিন্য। তো আমাদের শরীরে যদি পটাশিয়ামের অভাব হয় তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ দেখা দিবে। নেক্সট প্রশ্ন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে মেদ বৃদ্ধি ঘটে কত বছর? তাহলে অ্যান্সার হয়ে যাবে 30 থেকে 35 বছর বয়সে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের দেহে পুষ্টিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? তাহলে অ্যান্সার হয়ে যাবে 5টি ভাগে ভাগ করা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেহ পরিপোষক খাদ্যের উদাহরণ হচ্ছে প্রোটিন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেহ সংরক্ষণ খাদ্যের উদাহরণ দাও। দেহ সংরক্ষণ খাদ্য হচ্ছে ভিটামিন। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের শরীরে প্রায় কত ধরনের খনিজ পদার্থ আছে? আমাদের দেহে প্রায় 24 ধরনের খনিজ পদার্থ আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে দৈনন্দিন চাহিদা শক্তির কত অংশ প্রোটিন থেকে উৎপন্ন হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে 12 থেকে 13%। নেক্সট প্রশ্ন হচ্ছে 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে কত কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে 9.5%, 9.5 ক্যালোরি। নেক্সট হচ্ছে আমাদের দৈনিক খাদ্যের প্রায় কত শতাংশ শর্করা? তাহলে অ্যান্সার হয়ে যাবে 60 থেকে 80% হচ্ছে শর্করা। নেক্সট কোশ্চেন হচ্ছে দেহ ওজনের শতকরা কত ভাগ জল? তাহলে অ্যান্সার হয়ে যাবে 60 ভাগ হচ্ছে জল। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয়দের ক্ষেত্রে শিশুর জন্মের সময় দেহের ওজন কত কম হলে তাকে কম ওজন সম্পন্ন শিশু বলে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2.5 কিগ্রা। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের দেহে সঞ্চিত গ্লাইকোজেনের পরিমাণ কত? আমাদের শরীরে গ্লাইকোজেনের পরিমাণ হচ্ছে 500 থেকে 700 গ্রাম। তাহলে আজকে আমরা 151 থেকে 180 পর্যন্ত প্রশ্নের আলোচনা করলাম। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।